হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে। আজকের রেসিপি হলো বর্ষার জন্য স্পেশাল খিচুড়ি। তার জন্য আমরা নিয়েছি ধনেপাতা কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 75 গ্রাম গাজর, 100 গ্রাম মতো কুমড়ো, 3টে কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের আলু এবং একটা ছোট সাইজের টমেটো। 100 গ্রাম গোবিন্দভোগ চাল জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি। 25 গ্রাম মুসুর ডাল, 25 গ্রাম মুগ ডাল। এবার একটি বাটিতে 1 চামচ আদা রসুন বাটা নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো এবং 1 চামচ ধনিয়া গুঁড়ো। এবার এর সাথে অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মেশানো হয়ে গেলে সাইডে রেখে দেব। এবার একটি কড়াইতে সরষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে এবং তৈরি করে রাখা মশলার পেস্ট। এবার মশলা তেলের সাথে খুব ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তেল ছেড়ে এলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। সব সবজি একসাথে দিয়ে ভালো করে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। এর সাথে দিয়ে দেব স্বাদ মতো নুন আর খুব অল্প পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকা খুলে একবার নাড়াচাড়া করে নেব এবং গ্যাসের ফ্লেম অফ করে দেব। এটা পরে ব্যবহার করার জন্য সাইডে রেখে দেব। এবার একটি প্রেসার কুকারে তেল দিয়ে তার মধ্যে 1 চামচ ঘি দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কিছুক্ষণ ভাজার পর হালকা ব্রাউন কালার হয়ে গেলে ওর মধ্যে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দেব। চাল দেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা মুসুর ডাল আর মুগ ডাল। চালের সাথে ডাল খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব রান্না করে রাখা সবজিগুলো। চাল এবং সবজিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি বড় কাপের 3 কাপ জল, অথবা তোমরা যদি গ্লাস নাও তাহলে 3 গ্লাস জল। সবশেষে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার প্রেসার কুকার ঢাকা দিয়ে হাই ফ্লেমে প্রথম একটি সিটি হয়ে গেলে বাকি 2 থেকে 3টে সিটি মিডিয়াম ফ্লেমে দিতে হবে। বাস, তাহলে রেডি হয়ে গেল আমাদের স্পেশাল ভুনা খিচুড়ি। এবার একটি আলাদা পাত্রে খিচুড়ি তুলে নেব। এবার এই স্টেপটা তোমরা ফলো করতেও পারো, নাও পারো। একটি কড়াইতে 1 চামচ ঘি নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে এবং সর্ষে। এই সময় গ্যাসের ফ্লেম একদম লো করে রাখতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা আর একটু কালারফুল করার জন্য 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একদম লো ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটা দিয়ে দেব খিচুড়ির মধ্যে। তাহলে আজকের রেসিপিটি কেমন হয়েছে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।